ওই ইন্দিরাই আমার মেয়ে। এখনো একজনকে দেখা বাকি আছে সুলতান। আর আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? এক চিহ্ন ছাড়া তো আর আমাদের কাছে কিছুই নেই। সেটাই বা কম কি? কিন্তু দুজনারই যদি চিহ্ন থাকে তাহলে কি হবে? কি বলছো বাবেক? সেটাও কি সম্ভব? সুলতান, আমরা চিহ্নের কথা জানি, কিন্তু কি সেই চিহ্ন তা কিন্তু আমরা জানি। আমি জানি বাবেক, তাও আশায় বুক বেঁধে আছি। আর ইন্দিরাকে তো দেখলে, আহা কি মায়া মাখানো মুখ, আর ওর বাবা ডাকটা আমার প্রাণটা একেবারে জুড়িয়ে দিয়েছে। কিন্তু সুলতান, রাজ রক্ত কি এত ঠান্ডা হবে? তার তো বিন্দু মাত্র তেজের আভাস থাকবে, তাই না? তেজ মানে কি রাগ, অস্ত্র বিদ্যায় পারদর্শী হওয়া? না, তা হয়তো না, কিন্তু তার তো একটু আভাস থাকবে। জানি না বাবেক, আমি জানি না। সবসময় আমার সুলতানার মুখটা মনে পড়ে। মেয়ের শোকে সে শেষ হয়ে যেতে বসেছে। আমি সুলতান, কিন্তু নিজের স্ত্রীকে এতটুকু সুখ দেওয়ার ক্ষমতা আমার নেই। এভাবে কেন বলছেন সুলতান? আল্লাহর ইচ্ছার উপর আমাদের কোনো হাত নেই। তিনি কাজল রেখার উপর কি দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন তা একমাত্র তিনিই বলতে পারেন। আমি শুধু আমি শুধু আমার সন্তানের হাসি মুখ দেখতে চাই। আমি শুধু আমার সন্তানদের কোলে নিয়ে আদর করতে চাই, তাদের মুখে মা ডাক শুনতে চাই। আর কতকাল সুলতান আপনি সব কিছু জেনেও কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবেন? আর আমি আমার সন্তানদের মৃত্যুর মিছিল দেখব। চুপ করে থাকবেন না সুলতান, জবাব দিন। এর কি কোনো উপায় নেই? না না বার্রিক, সুলতানাকে বাঁচাতে গেলে যেভাবেই হোক কাজল লেখাকে খুঁজে বের করতেই হবে বার্রিক, খুঁজে বের করতেই হবে। একটা না একটা উপায় আমাদেরকে বের করতেই হবে, যেভাবেই হোক। খালাজি, এসো। অন্ধকারে সময় মাপে আলোর গতি ক্ষীণ, ত্রাসের রাজ্য কায়েম করি আমি কালা জিন। দুজনের সন্ধান পেয়েছি, কিন্তু দুজনের গাধেই চিহ্ন। উপায় বলে দাও, কিভাবে খোঁজ পাবো? এদের মধ্যে কে আমার বোনান্তারা? কতবার বলেছি, লক্ষ্য তোমার, পৌঁছবার চেষ্টাও তোমার, তাই পথ খুঁজে নেবার প্রয়োজনও সমান। আমার যা সাহায্য করার তোমাকে করেছি, এই নিয়ে আর কোনোদিন আমাকে বিরক্ত করো না। কিছু কিছু সূত্র তো বলে দাও। এই পাত্র ভর্তি হয়ে গেলে আমার মা পাথর হয়ে যাবে। কি করবো আমি এখন? যদি বাঁচির উতলায় তোমার কপালেও কিছু জোটে। কি যে বলো বন্ধু, তোমার কিন্তু আমার কপাল অনেক ভালো।
তোমার তো দুইটি, আমার জন্য তিনটি। দীঘলাপান শিরে যেমন নয়া জলে ভাসে। এই গান আপনি কার কাছ থেকে শিখেছেন? পৃথিবীতে পরমেশ্বরের যত সৃষ্টি আছে না, সবার কাছেই আমি ঋণী। আমার কানে শুধু একটাই কথা বলে, পাথর পাথর পাথর। আমার মা পাথর হয়ে যাচ্ছে। আলিয়া, প্রথমেই জানা দরকার ওরা দুজনেই অনাথ।